গানের মধ্যে বইলে আবার ভেসা বসাবে ধরে নাই এ বাইন্দালায় ফাললে এটারে যাইতা জুইতা এইটারে যাইতা ধরে রে এরপরে ভেসাব করতে পারো না তোমার মহত দরবি গনা মাশাআল্লাহ আল্লাহ 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 মহরবনে কহত হবিয়ে পাখি আমি জানিলাম না গো। আবার দেখা যায় নামাজ তাইকা আমরা বের হইয়া মসজিদ তাইকা বের হইয়া সুদের লাভের হিসাব করি আমার ইল্লাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ভলিউমটা একটু বাড়াবো ভলিউমটা একটু বাড়াই দাও ভলিউমটা বাড়াই দাও وعلى آل سيدنا সকলে জবান করে মহব্বতে নবীর উপরে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বেলা যখন শেষ হইবি পারের তরি পাবি না সময় তাকিতে মুর্শিদি ধরে পথ করে না সাধনা আল্লাহুম্মা মারহাবা সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়ায় আমরা সবাই কবরে দেশের প্যাসেঞ্জার কেউ বায়াগি কেউ বা গপরে যাইতে হবে গোরের পার আল্লাহুম্মা মারহাবা সবাই আওয়াজ দিয়ে ওয়ালা আলি একটা বালিশ তো একটা বালিশ লাগে মুহাম্মদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান কোলে লা ইলাহা একই সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী গুছে যেত প্রেম জালা লা ইলাহা লা ইলাহা
আল্লাহ মোসাকে তোরে নীলা কত প্রেমের কথা বলিলাই তোমার নূরে পাহাড় জ্বলে তোমার নূরে লেহে মুসা নবীর ওসিলা ইলাহা ইল্লাল্লাহ জবান বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান করে মহব্বতে সবাই একটু ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 নাম শহরনে গুরুনি দানে তোরিয়া বিকা চাহাইও গয়ে নাহি তোমার মত দরদি গানা নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নাম শহরনে গুরুনি দানে তোরিয়া বিকা চাহাইও গয়ে নাহি তোমার মত দরদি গানা নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়ঙ্গে লাগি পিতা মন্তরমণি ফুলে মাতরি গর্বে পাটাঙ্গিলে জহরায়তে দিয়া ছিলে ডাই মাশাআল্লাহ ওগয়ে লাগি মাশাআল্লাহ পিতা মন্তরমণি ফুলে মাতরি গর্বে পাটাঙ্গিলে জলায়তে দিয়াছিলে ডাই মারহাবা মাতা পিতা তের পাইলো না তোমার জব ঘটনা মাতা পিতা তের পাইলো না তোমার জব ঘটনা আহলি মুলগা কি বয়াল্লাহ সাহিও গয়ে নাহি তোমার মত দরদি নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নাম শহরনে তরুণী দানে দয়া পিকা চাহিও গয়ে নাহি তোমার মত দরদি নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অগয়েলা মাশাআল্লাহ কি সুন্দর দেহ বাহলাইয়া এই বহবে দিলাই পাদাইয়া তাই তো আমরা করতেছি বহরাই মাশাআল্লাহ মরণ কথা স্মরণ হই না চিরদিন কেহ বেঁচে রই না মরণ কথা স্মরণ হই না চিরদিন কেহ বেঁচে রই না জানি না কোন দিন মারা যাইও গয়ে নাহি তোমার মত দরদি নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মরনে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি আমার মরনে কত দিন
বিহীন পাখি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত বিহীন পাখি মাশাআল্লাহ হায়াত হইল হাতে বাইরে মওত হইল পাগে হায়াত হইল হাতে বাইরে মওত হইল পাগে সেই জাহে গায়জান মরণ লেজা সেই জাহে গায়সে মোরিয়া মিজানে লান্না গঙ্গ আল্লাহ মরণের কত বিহীন পাখি মাশাআল্লাহ আসদানি লাশিয়া সাবান হসতে দিবান দরে বাইরে আসদানি লাশিয়া সাবান হসতে দিবান দরে তপনা মার মোহনা পাই করব লোকিয়া মিজানে লান্না গো আল্লাহ মরণের কত বিহীন পাখি মাশাআল্লাহ জবান খুলে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবস্থিত নূরপুর মধ্যপাড়া গাউসিয়া মিরানিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে এবং কবরবাসীর স্মরণে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সুযোগ্য সভাপতি পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত মুর্শিদে বরহাত আলহাজ হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, হেড মাওলানা গোকর্ণ সৈয়দ ওয়ালিউল্লাহ স্কুল এন্ড কলেজ ও গদ্দিনিশিন পীর মিরানিয়া করিমিয়া মর্তুজিয়া দরবার শরীফ নূরপুর পশ্চিম পাড়া। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান মেহমান, আপনার আমার সকলের সুপরিচিত প্রিয় ব্যক্তি মাননীয় সংসদ সদস্য 243 ব্রাহ্মণবাড়িয়া 1 ও সভাপতি নাসিরনগর উপজেলা বিএনপি জননেতা জনাব মোহাম্মদ এম এ হান্নান সাহেব, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, বর্তমান গদ্দিনিশিন স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ বাহুবল হবিগঞ্জ। আমার পূর্বে যিনি মূল্যবান তাকরীর পেশ করেছিলেন সমুদ্র কণ্ঠের অধিকারী অনলবর্ষী প্রাঞ্জলবাসী বক্তা মঞ্জুরণ আলোচক আশেক রাসূল অত্র এলাকার কৃতি সন্তান স্নেহাস্পদ হযরত মাওলানা কারি সোহেল রেজাল কাদরী সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, খতিব ব্রাহ্মণ শাসন মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদ, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি গুনাহগার আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। লাখ কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আজকের এই ঈদুল ফিতরের মৌসুমে রোজার পরে নূরপুর মধ্যপাড়ার জমিনে আজকের এই ঐতিহ্যবাহী জান্নাতের বাগানের মাহফিলে আসার, বসার, আলোচনা শোনার বোঝা সময় সুযোগ দান করছে। সেজন্য আমরা সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে মহব্বতে সকলে বলি আলহামদুলিল্লাহ।
আরো শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যিনি হলেন সবকিছু সৃষ্টির মূল। কথা বলুন ঠিক না বেঠিক? জিনার ব্যাপারে দলিল আসছে লাউলাকা লামা খালাকতুল আফলাক। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, সৃষ্টি জগতের কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আমরা নবীরে পাই, আমরা বেজা। জোরে কই না? খুশি না বেজা? খুশি হওয়ার দরকার আছে না নাই? বেজার হয়েছিল ইবলিস, আর বেজার আছে ইবলিসের ছেলা চামুন্ডারা। কিন্তু যারা আশিকে রাসূল, নবী ওয়ালা, আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, আউলিয়ায়ে কেরামগণের মহব্বতের সৈনিক, তারা সবাই খুশি। কারণ আমার নবীর উসিলা আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বলছে। দলিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একমাত্র আমার নবীর উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত উম্মতগুলোকে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বলেছেন। আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ কিসের কারণে আমাদেরকে আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত বলেছেন, আল্লাহ একটা কথা জানাবে, বান্দা বন্ধু আমার শ্রেষ্ঠ, এজন্য উম্মত হিসেবে যারা যাবে তারা শ্রেষ্ঠ। কাল লাগিয়া সিন্নিকায় জমাগার মোল্লা চিনছ না? যেই নবীর উসিলায় আমাদের উম্মতরা দামি, ওই নবীকে মহব্বত করার দরকার আছে কিনা? না। কম না বেশি? বেশি বলতে নিজের জীবনটা দিয়া। কেউ যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে, মুনাফিকি না কইরা মাঠে ময়দানে লাইন মেগে দেখাই দেওয়া লাগবো, আমরা নবী ওয়ালা, আমরা আশিকে রাসূল, আমরা আশিকে বিরানি না, আমরা আশিকে রাসূল। কথা কোন ঠিক না বেটি? তাইলে আমার নবী খুশি হইব, হাসরের ময়দানে ওই উম্মতটারে টাইন্না লইয়া জান্নাতে যাইব। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক, মাহফিলটা জান্নাতের বাগান। এখানে আল্লাহর প্রশংসা হচ্ছে, রাসূল পাকের প্রশংসা হচ্ছে। সোজা কথা, যেখানে আল্লাহর বয়ান সেখানে রাসূলের বয়ান। কারণ আমার আল্লাহ স্বয়ং নিজে বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর অনুসরণ করো, তোমরা রাসূল পাকের অনুসরণ করো, এবং পাশাপাশি রাইখা দিয়েছেন আউলিয়ায়ে কেরামগণেরও অনুসরণ করো। কথা কোন ঠিক না বেটি? তাহলে যুবক, আমি আপনি আমরা আল্লাহওয়ালা যদি হয়ে থাকি, রাসূলওয়ালা যদি হয়ে থাকি, আউলিয়ায়ে কেরামগণের মহব্বতের প্রিয় ব্যক্তি যদি হয়ে থাকি, আমরা সবাই এই মাহফিলে আসার দরকার আছে না নাই? জবান খুলে বলুন, দরকার আছে না নাই? কারণ এই মাহফিলটা প্রতি রাত্রে হয় না, বছরে মাত্র একটা রাতের মধ্যবর্তী সময় হয়। এই মাহফিলের মধ্যে যদি আমি আপনি আমরা আসি, আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ আমার মতন গুনাহগার এই নীল আকাশের নিচে জমিনের উপর আর কেহ নাই, ও রব্বুল আলামিন, উলামায়ে কেরাম এখানে বসে আছে, ও আল্লাহ এলাকার যারা তাকওয়াদার পরহেজগার মানুষগুলো এই মাহফিলের মধ্যে তারা আসছে, ও আল্লাহ এখানের মধ্যে আপনার স্লোগান আমরা পড়তেছি, ও আল্লাহ এখানের মধ্যে তোমার বন্ধু হাবিবুল্লাহর প্রশংসা আমরা করতেছি। এই মাহফিলটার ওসিলায় আমার জীবনের সমস্ত গুনাহ আপনি maaf করে দেন। আমার আল্লাহ ডাইকা বলে, বান্দা আমি তো ওসিলা, তোমাদেরকে বিভিন্ন ওসিলা দিছি, এর মধ্যে পৃথিবীতে অন্যতম একটা ওসিলা হলো যেই জায়গার মধ্যে কোরআন সুন্নাহর বয়ান হয়, ওই জায়গাটা জান্নাতের বাগান। দুনিয়ার জান্নাতের বাগানে বৈশা আমি আল্লাহর কাছে যদি maaf চাওয়ার মতো চাইতে পারো, তোমাদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ maaf কইরা দেই। আমাদের গুনাহ আছে না? আল্লাহর কাছে maaf চাওয়ার দরকার আছে না নাই? তাহলে বেশি বেশি করে মাহফিলের মধ্যে বৈশা আল্লাহর কাছে maaf চাইবেন। কথা কোন, আল্লাহ আমাদের মনের কাকুতি, আল্লাহ আমাদের মনের আকুতি, আমাদের মনের মধ্যে কি জিনিসটা বিরাজ করতেছে, দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার কেউ না বুঝলেও আমার আল্লাহ জানে কি জানে না? বান্দার মনের অবস্থা আল্লাহ জানে কি জানে না? গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, এই জন্য ডানে বামে যাব না,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে এমনিতেই সৃষ্টি করেন নাই। আমি আপনি আমরা এই মাহফিলের মধ্যে যেমন ভাবে আসছি, আমাদের মধ্যে যেমন একটা উদ্দেশ্য রয়েছে, একটা মাত্র উদ্দেশ্য নিয়ে মাহফিলের মধ্যে বসতে হবে। আমি গুনাহগার, এই মাহফিলটার ওসিলায় আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ কইরা দিব যদি তুমি আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো চাইতে পারো। হে আমার বন্ধু, ঠিকই মাহফিলের মধ্যে গো আমি আপনি যেমন গুনাহগুলো মাফ করানোর জন্য আসছি, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা আমি তো তোমাদেরকে এমনিতেই দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই দুনিয়াতে সৃষ্টি করে নাই। এবার যদি জিজ্ঞাসা করি, মালিক ও মায়ার আল্লাহ, কিসের জন্য তুমি আল্লাহ আমাদেরকে বানাইছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা শুইনা নাও, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আমি আল্লাহ দুইটা জাতিকে দুনিয়াতে পাঠাইছি। এক প্রকার জাতি হইল মানব জাতি, আর এক প্রকার জাতি হইল জিন জাতি। এই দুইটা জাতিকে আমি আল্লাহ এমনিতেই বানাই না, এই দুইটা জাতিকে আমি রব্বুল আলামিন বানিয়েছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বندگির জন্য। এই জন্য যুবক ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর কাজগুলো কইরা যাইতে পারেন, আল্লাহর গোলামি যদি কইরা যাইতে পারো রে বাবা, আল্লাহর ইবাদত বندگی কইরা যদি তুমি আমি আমরা কবরে যাইতে পারি, এই যে মাহফিলের নাম দিয়েছেন কবরবাসীর স্মরণে মাহফিল, আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, দুইটা সম্পদ লইয়া যদি তুমি আমি কবরে যাইতে পারি, এক প্রকার সম্পদ হইল ঈমান, আর এক প্রকার সম্পদ হইল নেক আমল। এই দুইটা সম্পদ লইয়া যদি তুমি আমি কবরের মধ্যে যাইতে পারি, ওই কবরটাই হয়ে যাবে তোমার আমার সবার জন্য জান্নাতের বাগান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবক ভাই, এই জন্য দুনিয়ার সময়টা হলো স্বল্প, মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার সময় হইল স্বল্প। স্বল্প সময়ের ভিতরে তুমি আমি আমরা বেশি কাজ কইরা যাইতে হবে, অল্প সময়ের ভিতরে বেশি কাজ কইরা যাইতে হবে। আমার নবী একদিক দিয়া বলেন, আদ দুনিয়া ও মাজরাতাল আখিরা, দুনিয়াটা হইল পরকালের একটা কৃষি ক্ষেত। দুনিয়ার ক্ষেতের মধ্যে যেমন তুমি আমি আমরা কাজ করি, ওই কৃষি ক্ষেতে যে যত বেশি শ্রম দিবেন তত বেশি ভালো ফসল উৎপন্ন হয়। ঠিক তেমনি ভাবে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত এই দুনিয়ার জমিনটা হইল পরকালের একটা কৃষি ক্ষেত্র। দুনিয়াতে তুমি আমি আমরা যে যত বেশি পরিশ্রম করব, তত বেশি রেজাল্ট তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে ভালো ভালো কাজ করতে না পারো, পরিশ্রম না করতে পারো, পরকালের জগৎটা তোমার জন্য হয়ে যাবে অশান্তির, পরকালের জগৎটা তোমার জন্য হয়ে যাবে জাহান্নামের একটা গাড়া। এই জন্য বন্ধুরি ও মুরব্বি বাবাজিরা গো, আমি আপনি আমরা যেহেতু দুনিয়ার জমিন জায়গা জইলা যাইতে হইব, এই জন্য এমন জীবন তুমি করিবে হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই সুন্দর জীবনটা সাজাইয়া আমি আপনি আমরা কবরে যাওয়ার দরকার আছে না নাই? আরো জবান কোলে বলুন, দরকার আছে না নাই? এই সুন্দর জীবনটা সাজাইতে হলে নবীর আদর্শে আদর্শবান হইতে হইব। এই সুন্দর জীবনটা সাজাইতে হইলে আল্লাহকে আল্লাহ হিসেবে মানার মতো মানতে হবে, আমার নবীকে নবী হিসেবে মানার মতো মানতে হবে, আমার নবীকে সর্বগুণে মানার মতো মানতে হবে। এই জন্যই আমি আপনি আমরা 100% ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। আমি আয়াতে কারিমা নিয়েছি দুইটা,
কমিটির পক্ষ থেকে বলা হয়েছে মা বাবার সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। এখানের মধ্যে আমি আরেকটা আয়াত নিলাম, আমি আপনি আমরা সবাই শুধু মুসলমান হইলে হবে না, 100% ইসলামের ভিতরে প্রবেশ করতে হইবে। কিছু মানবেন কিছু বাদ দিবেন, এটাকে 100% বলা হয় না। আমি আপনি আমরা অনেক সময় দেখা যায় নামাজও পড়ি, আবার দেখা যায় নামাজ তাইকা আমরা বের হইয়া মসজিদ তাইকা বের হইয়া সুদের লাভের হিসাব করি। আমাদের মধ্যে অনেক মুসল্লির আছে নামাজও পড়ি ঘুষও খায়, নামাজও পড়ি সুদও খায়, নামাজও পড়ি গাঁজা খায়, নামাজও পড়ি আবা খায়। এইরকম অভ্যাস আমাদের সমাজের কিছু মানুষের মধ্যে আছে না নাই? আরো জবান খুলে বলুন আছে না নাই? এই জন্য যুবক ও মুরব্বি বাবাজিরা গো, আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটার স্পষ্ট কইরা গেছে, হারামটার স্পষ্ট কইরা গেছে। কোনটা হালাল কোনটা হারাম সবাই কিন্তু আমরা জানি বুঝি। এরপর যদি তুমি আমি যাই না বুঝা হারাম খায়, কবরটাই হয়ে যাবে তোমার আমার জন্য জাহান্নামের গাড়া। ওই কবরের মধ্যে সাপে তোমারে আমারে কামড়াইবে। এই কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। এই কবরটা হয়ে যাবে জাহান্নাম। এই জাহান্নামের আযাব তোমার আমার মধ্যে যদি জাহান্নামের আযাব আসে, তাহলে এই জীবনের কোনো দাম নাই। এই জন্য বলবো আমার আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইমানদারদেরকে আল্লাহ ডাক দেয়, ভালো লাগে না? এই খান ওদের তার করতে খান ওদের তার করতে মার ওয়াজ ভালো লাগে না? আব্বা আসেনি রে, দাঁড়াও দাঁড়াও, আব্বা আসেনি বাবা? আব্বা নাই, তাহলে তো তুমি আরো আবার ফানিও গেছে, তাহলে তো তুমি আরো মনোযোগ দিয়ে বইতা। ও ভেসাবাদের সাথে তুমি এটা কইতা হুজুর, যেহেতু মা নাই যেহেতু বাবা নাই তুমি আর মনোযোগ দিয়ে বইতা। চোখের পানিটা একটু কলজাটার নরম করে চোখ দিয়া পানি ফারায় কান্তা। বাবার ওয়াজ চলতেছে, মা ওয়াজ চলতেছে। যেই ব্যক্তি মারে ভালোবাসে, যেই ব্যক্তি বাবাকে ভালোবাসে, দা কইরায়ও আর এর আগে কইরালো না ভিতরে আইবার আগে সাইরে লেনা বেড়া গানের মধ্যে বইলে আবার ভেসা বসাবে ধরে নাই এবার ইন্দালায় ফাললে এটারে যাইতা জুইতা এইটারে যাইতা ধরে রে। এরপরে ভেসাব করতে পারো না, মাহফিলে দেখা বাবা ভারী বাবা পেশাবের দাবা জান বাসে না। কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হইতেছে বাবা, কষ্ট নিয়েন না। অনেক সময় মাঝে মাঝে একটু মজাও করুন না। গভীর মনোযোগ যুবক, এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কে ডাইকা বলতেছে বাবা ঘুমাইছে না? তোরা কেমন ঘুমাও কেমনে? পানি লই দাঁড়া রইছি ইয়ান না বড় আচ্ছা মাহফিল আছে মাহফিল। ও আচ্ছা এটা আবার ডিস্টার্ব করে মাঝে মাঝে। এখন কইতেছে ফুত সারাটা রাত তুমি জানা দিছো তোমার আমি কি দিব, তোমার আমি কি দিব, কি নিয়ামত দিব। বাইজিদ কত মহব্বতে এই মুহূর্তে শেষ রাতের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়। মা ওযুদা বানাইয়া তাহাজ্জুদের নামাজটা পড়িয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তান টাকাওয়ালা হোক এটা আমি চাই না, আমার সন্তান পয়সাওয়ালা হোক এটা আমি চাই না, আমার সন্তান বাচ্চা হোক এটা আমি চাই না, আমার সন্তান অনেক বড় চাকরিজীবী হোক এটা আমি চাই না। ও আল্লাহ, আমি এই মুহূর্তে তুমি মালিকের কুদরতি কদমে সেজদা দিয়ে চাই আমার সন্তানটাকে তুমি আল্লাহ ওলি আল্লাহ হিসেবে কবুল কইরা নাও। আল্লাহু আকবার। দোয়া দোয়া কারে কয়? এই দোয়া আল্লাহর দরবারে কবুল। মার দোয়া আল্লাহর দরবারে কবুল, মায়ের বোধ দোয়া আল্লাহর দরবারে কবুল।
যারা মারে কষ্ট দো যদি এক ফোঁটা চোখের পানি ছাইরা আল্লাহরে কয় আল্লাহ পুত্রে বড় কষ্ট কইরা মানুষ করছি রে মালিক, এই ফুতে আমার কষ্ট দিলাইছে, তুমি আল্লাহরে ছাইরো না, এর জীবন ইহানে শেষ, তুমি জিরো জিরো। অনেক সন্তানরা দেখবেন জিরো থেকে হিরোতে পরিণত হয়ে গেছে মা বাবার দোয়ার কারণে, আর অনেক সন্তানরা দেখবেন কোটি কোটি টাকার মালিক ছিল কিন্তু দেখা যায় একবার ধ্বংস হয়ে গেছে গা, হিরো থেকে জিরোতে আইছে। একেবারে মনে করেন হাতের মধ্যে থালা লইছে, থালা লইয়া গেছে ভিক্ষা করতেছে, এরকম পাবলিক আমরা সমাজ আছে না? কেন জানে? মা বাবার মনের মধ্যে কষ্ট দেওয়া কারণে। কথা কোন ঠিক না বেটি? এজন্য আমরা মাঝে মাঝে শানটা গাই, মা কেন হয়ে তো দামি জানে না সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম গরে কোরআনে তে বাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। পৃথিবীর প্রথম গর কোরআনে তে বাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহ আল্লাহ মারহাবা হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেতাই লোক কোটি হাজিদের প্রেম মেলা লাব্বাইক লাব্বাইক বলে লাশারি কালা। যেতাই লোক কোটি হাজিদের প্রেম মেলা লাব্বাইক লাব্বাইক বলে লাশারি কালা। আল্লাহ সবাই আওয়াজ দেন একটু। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বন্ধু, চারজন সাহাবায়ে কেরাম মিল্লা গো, সাহাবায়ে কেরাম মিল্লা হযরতে আলকামারে কালিমার তালকিন দেয়, কিন্তু তারপর দেখা যায় কালিমার শব্দ বের হয় না, আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। ইন্দিমেন টাইমে সালমান ফার্সি এবং আলী আশ্চর্য হয়ে গেছে গো। এবার ডাইকা বলে বেলাল রে, নবীর দরবারের মধ্যে তুমি গিয়ে সংবাদটা জানায়া দাও আমাদেরকে। আমার নবী যে রেসপন্সিবিলিটি দিয়েছে আমরা এই রেসপন্সিবিলিটি পালন করার জন্য আসছি, কিন্তু আলকামা তো কালিমা জবান দিয়ে পাঠ করতে পারে না। কি জন্য আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না? আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে যাও, আমার নবীর কাছ থেকে হাকিকতটা যাই না। এবার বেলাল একটা দৌড় মারছে, আমার নবীর কদম মুবারকের কাছে গিয়া ডাইকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, আপনি যেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আমরা তো দায়িত্ব পালন করছি। আমরা কানের মধ্যে মুখটা লাগাইয়া আমাদের সাহাবী ভাই আলকামারে কইছি, আলকামা তুমি কালিমাটা পড়ো এইভাবে, কিন্তু আমাদের ভাই কালিমা পাঠ করতে পারে না। কি জন্য কালিমা পাঠ করতে পারে না? ইন্দিমেন টাইমে আমার নবী রহমাতুল লিল আলামিন ডাইকা বলে বেলা তুমি আমার কাছে বলো না আলকামার আব্বা বেঁচে আছেনি? কই ইয়া রাসূলুল্লাহ নাই। আলকামার আম্মা বেঁচে আছেনি? কই আম্মা আছে। কই যাও
আর দেরি কইরো না, এই মুহূর্তের মধ্যে আলকামার আম্মারে আমি নবীর কাছে নিয়ে আসো। আর যদি বার্ধক্যজনিত কারণে না আসতে পারে, আমি নবী স্বয়ং নিজে যাইব তার কাছে। এবার বেলাল ডাইকা বলে, নবী গো, কালিমার সাথে মায়ের সম্পর্কটা কি? সুবহানাল্লাহ, আমার বাইত গিয়া কইবে আর জবান খুলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আলকামার জবান দিয়া কালিমা বের হয় না, আর আপনি বলতেছেন মায়ের কথা বুঝে আসে না। আল্লাহর হাবিব ডাইকা বলে, বেলাল, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। যাও আলকামার আম্মারে আমি নবীর কাছে নিয়ে আসো, কালিমার হাকিকত পায়া যাইবা। এবার দৌড় মারছে বেলাল, আলকামার আম্মার কাছে গিয়ে আমার নবীর সালাম পৌঁছাইছি। এবার দেখা যায় আলকামার আম্মা ডাইকা বলে, বেলাল রে, কি জন্য আসছো? কই নবী কইছে যাওয়ার জন্য। যাইতে পারবেননি? কই নবী যেই জায়গার মধ্যে কইছে যাওয়ার জন্য, আমার নবীর ডাকে সাড়া দেওয়া আমার জন্য ফরজ হইয়া গেছে। ঠিক না বেটা?